দেখুন মিষ্টিগুলো কিন্তু দেখেই মন ভরে যাবে। বানানো যেমন সহজ তেমন খেতেও দারুণ লাগবে। একদম নরম তুলতুলে আর মুখে মিশে যাওয়ার মতন। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনার সাথে দারুণ একটা ইনস্ট্যান্ট মিষ্টি রেসিপি শেয়ার করব, যার জন্য ছানা তো লাগবেই না, তার সাথে সাথে আটা, ময়দা, সুজি এসব কোনো কিছুর দরকার পড়বে না। খুব সহজ বানানো আর খেতেও দারুণ লাগে। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিও আপনার সকলে ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের এই মিষ্টিটা বানানোর জন্য কিছু পাউরুটি লাগবে। তার জন্য আমি বেশ কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটু সাইজ করে কেটে নেব। এখানে আমি বেশ কয়েকটা পাউরুটি নিয়ে নিয়েছি, আর চেষ্টা করবেন এগুলো যাতে একদম টাটকা হয়। আর দুটো পাউরুটি দিয়ে একটা মিষ্টি তৈরি হবে, তাই পরিমাণটা নিজেদের পছন্দের মতন নিয়ে নেবেন। একটা গ্লাস নিয়েছি, আর দেখবেন গ্লাসের এই কানাটা যেন একদম এরকম প্লেন হয়, তাহলে কাটতে সুবিধা হবে। আর বাড়িতে যদি কুকি কাটার থাকে তাহলে তো ভালোই, তাই দিয়ে আরও সুবিধা হবে। ঠিক এরকমভাবে পাউরুটির উপর বসিয়ে গোল করে কেটে নিতে হবে। দেখুন খুব সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেল। এই রকমভাবেই আমি সব পাউরুটিগুলোকে কেটে নেব। সব কটা রুটি আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর এই যে বাকি অংশগুলো রয়েছে, এই অংশগুলো কিন্তু আমি ফেলবো না। এর যে সাদা অংশগুলো রয়েছে, ঠিক এইগুলো এইরকমভাবে বের করে নিয়ে আমি একটুখানি মিক্সিতে গুঁড়ো করে নেব। যে পাউরুটিগুলো আমি পিস করে কেটে রেখেছিলাম সেগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাইং প্যানে আমি একটু তেল গরম করে নেব। এরকম একটা ছড়ালো জায়গা হলে ভাজতে সুবিধা হবে, তবে কড়াইতেও কিন্তু ভেজে নেওয়া যাবে। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর দেওয়ার পরপরই সঙ্গে সঙ্গে এরকমভাবে একটু উল্টে দিতে হবে, তা না হলে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু এটা পুড়ে কালো হয়ে যেতে পারে। তেলটা যতক্ষণ পর্যন্ত ভালোভাবে গরম হবে ততক্ষণ কিন্তু দেওয়া যাবে না, তা না হলে এর পাউরুটির মধ্যে প্রচুর পরিমাণে তেল টানবে। একটু হালকা লালচে করে ভেজে নেব। দেখুন ওপর দিকটা হালকা হালকা লালচে কালার এসছে। এর থেকে আমি আর বেশি লাল করে ভাজছি না। ঠিক এরকম যখন একটু হালকা মুচমুচে হবে সেই সময় তুলে নিতে হবে। একটু চাপ দিয়ে এরকমভাবে তেলটা একটু ঝরিয়ে নিচ্ছি। বাকি রুটিগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। সব পাউরুটিগুলো আমার ভাজা হয়ে গেছে, আর আমি একটা আলাদা কড়াই বসিয়ে দিয়েছি। এতে আমি কিছুটা পরিমাণে লিকুইড দুধ নিয়েছি বাটির মধ্যে। এই দুধটা একটু গরম করে নেব। আমি এখানে 250 ml মতন লিকুইড দুধ নিয়েছি। দুধের মধ্যে 2 চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আর এরই সাথে কালারের জন্য একটুখানি কেশর দিয়ে দিচ্ছি। যদি কেশর না দিতে চান তাও হবে, আর যদি ফুড কালার থাকে সেটাও দিতে পারেন। দুধটাকে জাল করে কিন্তু আমি ঘন করে ফেলবো না, শুধুমাত্র জাল করে একটু ফুটিয়ে নিলেই হবে। দুধটা আমি বেশ কিছুক্ষণ জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি, আর দেখুন কেশর দেওয়ার কারণে কালারটা কতটা সুন্দর এসেছে। ওই একই কড়াই আমি ক্ষীরটা তৈরি করে নেব। তার জন্য 500 ml মতন দুধ দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 500 গ্রাম লিকুইড দুধ। এর সাথে 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা একটু কম বেশি করে নেওয়া যাবে। দুধটা আমি বেশ কিছুক্ষণ জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি একটা বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার। এখান থেকে আমি অল্প একটু দুধ এর কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে একটু গুলে নেব।
দুধের মধ্যে 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, তাহলে এই ক্ষীরটা খেতে আরও বেশি সুন্দর লাগবে। আর কিছুটা পরিমাণে কাজু বাদাম দিচ্ছি, আর কাজু বাদামগুলোকে আমি এরকমভাবে একটুখানি হালকা গুঁড়ো করে নিয়েছি। সব কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর গ্যাসের আঁচটাকে এই সময় একদম লোতে করে দিতে হবে। যে কর্নফ্লাওয়ারটা আমি গুলে রেখেছিলাম দুধ দিয়ে, এবারে সেটা অল্প অল্প করে দেব। একসাথে সবটা দেওয়া যাবে না, এরকম অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে। গ্যাসের আঁচটা এই সময় একদমই বাড়িয়ে রাখা যাবে না, তা না হলে কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে দুধটা জমে যেতে পারে। হালকা হালকা ফুটিয়ে এটাকে একটু গাঢ় করে নেব। আরও কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি। দুধটা দেখুন যত জাল হচ্ছে তত হালকা হালকা গাঢ় হতে শুরু করেছে। এরকমভাবে অনবরত নাড়তে থাকতে হবে। নাড়া বন্ধ করলে এদিক ওদিক জমাট বেঁধে গিয়ে জিনিসটা একদমই খারাপ হয়ে যাবে। দুধটা দেখুন বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। আর যে ব্রেড ক্রাম্বসগুলো থেকে আমি সাদা অংশগুলো বের করে নিয়ে বলেছিলাম গুঁড়ো করে নেব, সেগুলো দেখুন গুঁড়ো করে নিয়েছি। সেখান থেকে আমি 2 চামচ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। ক্ষীরটা দেখুন খুব সুন্দরভাবে ঘন হয়ে গেছে। আর যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার রয়েছে, তার জন্য একটু ঠান্ডা হয়ে গেলে এটা আরও জমে যাবে, তাই ঠিক এরকম অবস্থাতে নামিয়ে নেব। ক্ষীরটা আমি নেড়েচেড়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর যখনই এটা ঠান্ডা হবে দেখবেন আরও বেশি ভালোভাবে জমে যাবে। এবার আমি এক এক করে মিষ্টিগুলো বানিয়ে নেব। যে পাউরুটিগুলো আমি ভেজে নিয়েছিলাম তার মধ্যে একটা নিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন ক্ষীরটাও কিন্তু বেশ সুন্দরভাবে জমে গেছে। এখান থেকে অল্প অল্প করে নিয়ে ঠিক এই মাঝখান বরাবর এইভাবে দিয়ে দেব। একটা রুটির ওপরে ক্ষীরটা আমি সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এর ওপর দিয়ে আমি আরও একটা রুটি দিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে পুরটা কিন্তু ভিতরে রয়েছে। ঠিক এরকমভাবে ভরে দিতে হবে। সাইডগুলো এইভাবে একটু সমান করে দিচ্ছি। এইরকমভাবে আমি সব মিষ্টিগুলো প্রথমে তৈরি করে নেব। পুরটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন, যেরকম ইচ্ছা। সব মিষ্টিগুলোর মধ্যেই দেখুন আমি ক্ষীরটা ভরে নিয়েছি, ভরে রেডি করে নিয়েছি। এবারে যে দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম তার মধ্যে এটা চুবিয়ে দেবো। এইভাবে খুব বেশিক্ষণ এভাবে চুবিয়ে রাখতে হবে না, ভালো করে দুধটা ঝরিয়ে নিতে হবে। আর এদিকে আমি যে ব্রেড ক্রাম্বসটা রেডি করে রেখেছিলাম সেইটার মধ্যে এইভাবে একটু কোট করে নেব। দেখুন একটা মিষ্টি রেডি হয়ে গেছে। ঠিক এইরকমভাবে আমি সব মিষ্টিগুলোকে বানিয়ে নেব। ক্ষীর ভরা মিষ্টিগুলোকে দুধের মধ্যে এইভাবে করে একটু চুবিয়ে নিয়ে তারপরে সঙ্গে সঙ্গে দুধটাকে ঝরিয়ে নিতে হবে ভালো করে। তবে দুধটা ঝরানোর সময় কিন্তু কোনো রকমভাবে চাপ দেওয়া যাবে না। আর তারপরে এইভাবে ব্রেড ক্রাম্বসের সঙ্গে একটু কোট করে নিতে হবে। এইভাবে করে দেখুন আমি আরও একটা মিষ্টি তৈরি করে নিয়েছি। মিষ্টিগুলোকে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখুন মিষ্টিগুলো কিন্তু দেখেই মন ভরে যাবে। আর এই মিষ্টিগুলো দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি ভালো। একদম নরম তুলতুলে আর মুখে মিশে যাওয়ার মতন। একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন। বানানো যেমন সহজ তেমন খেতেও দারুণ লাগবে। তো বন্ধুরা, আশা করছি এরকম একটা সহজভাবে বানানো মিষ্টি রেসিপি আপনাদের সকলে ভালো লেগেছে। যদি বাড়িতে মিষ্টি খাওয়ার ইচ্ছে হয় আর যেটা খুব সহজে বানানো যায় এরকম একটা মিষ্টির খোঁজ করছেন, তবে কিন্তু অবশ্যই করে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। খুব সহজে বানানো যায় আর খেতে দারুণ লাগে। একবার যাকে খাওয়াবেন সে কিন্তু ভুলতেই পারবে না। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।